এটা হচ্ছে অটোমেটিক। কীভাবে বানাইছি সম্পূর্ণ ভিডিও সামনে দেওয়া হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে কিভাবে আমরা একটি অটো করব, মানে কারেন্ট থাকলে এই ডিসি ব্যাটারি থেকে যে লাইটগুলো চলবে অটোমেটিক বন্ধ থাকবে, আর কারেন্ট চলে আসলে অটোমেটিক চার্জ হবে এবং লাইট বন্ধ থাকবে। এটা কিন্তু সকলে রিলে দিয়ে করে। আজকে আমি আপনাদেরকে মসফেট দিয়ে কাজটা করাবো। রিলেতে কিন্তু পাওয়ার লস থাকে, অর্থাৎ রিলেটা অন অফ হতে যে কয়েলের যে চার্জটা খায় এটা কিন্তু আপনার পাওয়ার লস করবে। জাস্ট মসফেট ব্যবহার করলে কিন্তু কোনো পাওয়ার লস নেই। তো আমরা এই প্রজেক্টটা কীভাবে বানাবো A to Z সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু বানাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রজেক্টটা করতে স্যাম্পল আপনার এই একটা মসফেট লাগবে, P55 সহ যে কোনো মসফেট আপনারা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ডায়োড লাগবে দুইটা, আপনার ব্যাটারি এম্পিয়ার অনুযায়ী ডায়োড ব্যবহার করবেন। তো আমি স্যাম্পল ডায়োড হিসেবে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দুইটা 1K রেজিস্টার লাগবে, একটা ইন্ডিকেটর লাগবে, এটা চার্জিং অবস্থায় জ্বলবে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্লাস সাইড অর্থাৎ এই যে দাগ সাইড দুটা আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে নেব। তারপর আমাদের এই যে মসফেট আছে, মসফেটের ঠিক এভাবে দুই প্রান্তে আমরা সোল্ডারিং করে নেব, ঠিক এভাবে। দেখতে পারতেছেন আমাদের ঠিক এরকম হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, দুইটা 1K রেজিস্টার ঠিক এভাবে আমরা দুইটা একসাথে করব। ঠিক আছে, এভাবে আমরা পেঁচিয়ে দিলাম। ঠিক আছে, আপনারাও ঠিক এভাবে পেঁচিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আমরা পেঁচিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এক প্রান্ত ঠিক আমাকে এটার সাথে সোল্ডারিং করতে হবে, অর্থাৎ এক প্রান্ত ঠিক আমরা এভাবে সোল্ডারিং করব। আরেক প্রান্তে আমাদের এই যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে এক প্রান্ত এখানে লাগাইতে হবে, অর্থাৎ নেগেটিভটা আমরা এখানে লাগাবো, পজিটিভটা আমরা এখানে লাগাবো। এভাবে সোল্ডারিং করে দেব। দেখেন আমাদের কিন্তু সার্কিটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আপনারা কিন্তু এভাবেই কাজটা করবেন। এখন জাস্ট আমাদের যে লোড থাকবে, ঠিক আছে, এখান থেকে আমরা একটা আউটপুট নেব, এখান থেকে একটা আউটপুট নেব। ঠিক আছে, লোডের আউটপুট আমরা এখান থেকে এখানে নেব, অর্থাৎ এখানে আমরা মাইনাসটা লাগাবো আর এখানে ঠিক এভাবে প্লাসটা লাগিয়ে দেব। ব্যাটারির লাইন আমরা প্লাসটা এখান থেকে নিব, মাইনাসটা এখান থেকে নিব। ঠিক আছে, ব্যাটারির লাইন দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাটারিতে কানেকশন দেই তারপর দেখতে পারেন কি হবে। ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে দেখার উদ্দেশ্যে একবারে সব কাছে নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। যাই হোক, এখানে আপনার যেহেতু আমার ক্যামেরা অনেক নিচে দেখা যাবে না, যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারির কানেকশন এখন দিব আমি। তো দেখেন ব্যাটারির কানেকশন দিলে কি হয়, আমি আপনারা দেখতে থাকুন। তো আমি একটা কানেকশন লাগিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু ফেক ভিডিও না, আপনারা মনে করবেন আবার ফেক ভিডিও না। দেখেন অনেক আলো, যেহেতু এই জন্য আমি এলইডিটা একটু ওদিকে রাখলাম যাতে চোখের মধ্যে ঝলসে না যায়। তো দেখতে পাচ্ছেন কিন্তু জ্বলছে। ঠিক আছে, এখন আপনাদের বোঝার স্বার্থে আমি এখন চার্জারের লাইনটা নিয়ে আসবো। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো চার্জিংয়ের লাইন দিয়ে। ঠিক আছে, চার্জিংয়ের লাইন ঠিক আমরা প্লাসটা ঠিক প্লাসে দিব, প্লাসটা প্লাসে দিলাম। এখন মাইনাসটা ঠিক এখানে দেব। দেখেন সাথে সাথে কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে দেওয়ার পর কোনো প্রকার কিন্তু হিট নাই, অবশ্যই এখন চার্জ হচ্ছে। ঠিক আছে, এই ডায়োড হয় কিন্তু চার্জটা হচ্ছে, ঠিক এই ডায়োড হয় এখানে চার্জ হচ্ছে, আর এই ডায়োড হয় আমাদের যে সোর্স অর্থাৎ গেটে ভোল্টেজটা মানে আপনার বরাবর আপনার ক্রস করে দিচ্ছে, যার কারণে মসফেটটা আর কাজ করতেছে না। ঠিক এভাবেই কিন্তু আপনারা রিলে মুক্ত, মানে আপনার এই রিলে যে ব্যবহার করা লাগতো, রিলেটা কিন্তু পাওয়ার লস করে। ঠিক এই রিলের বিপরীত কিন্তু আপনারা সহজেই এইভাবে চালিয়ে কিন্তু আপনারা অটোমেটিক সব ডিভাইস চালু করতে পারেন। তবে আপনার যদি লোড বেশি হয় আপনি দুইটা মসফেট ব্যবহার করতে পারেন। জাস্ট এই মসফেট ব্যবহার করে কিন্তু চার্জিংও ভালো হবে, এম্পিয়ার ভালো হবে, সব কিছু কিন্তু ভালো হবে। এখানে ব্যাটারির এম্পিয়ার হিসেবে মসফেট ব্যবহার করবেন। ঠিক এভাবেই আপনারা কানেকশন করে অনায়াসে ডিসিকে অটোমেটিক করতে পারবেন, অর্থাৎ কারেন্ট চলে গেল বাস লাইটটা চলে উঠলো, আবার কারেন্ট চলে আসলো অটোমেটিক, আবার বাস চার্জ হচ্ছে, ইন্ডিকেটর বন্ধ হয়ে গেছে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।